আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি, অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ নেপালি, অ্যাজ এ ভুটানি, অ্যাজ এ সৌদি, অ্যাজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না। না, আমার মনে হচ্ছে না এভাবে প্রশ্ন করা হবে। ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না। মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই, মানে বেকার ছিল কেন, উপার্জন করো নাই কেন, মহিলাকে জিজ্ঞেস করা হবে না। বুঝতে পারছি না? পারি আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন, বিজনেস ওমেন ছিলেন, তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিচ্ছেন, বিদেশ যে লেকচার দিবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী, সুদীরা। তিনি ব্যবসা করেছেন, সুদ মানে সুদের ব্যবসা করেননি, তিনি হালাল ব্যবসা করেছেন। কেমন? আপনি যখন বিদেশ যাবেন উদাহরণ দিতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ নিয়ে আসলে এজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা। এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশে মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বোনদের, এরা সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ উদ্ধৃতি টেনে নিয়ে আসে যে উনি তো মহিলা, উনি তো ব্যবসা ছিলেন। বুঝেন নাই? না না, আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি। 10টা মুরগি, 4টা হাঁস, 2টা ছাগল, 1টা ভেড়া, 1টা গরু একটা মহিলা পালে, তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে, তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে, তার বাড়ির আঙিনায় কোনো পুরুষটা এসে নিজে ঘাস কাটে, দ্যাট কুড বি নো প্রবলেম, পর্দা যতক্ষণ আছে এটা বিজনেস। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো যায় না। বোঝেন নাই? গরু ছাগল তো দূরের কথা, সুদের উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি 400 টাকায় কিনে 401 টাকায় বেচে 1 টাকা লাভ করে, ওই 1 টাকা কি হালাল হবে? আচ্ছা সরি, কোরআন তো বেচা হয় না, হাদিয়া বলে। আমি জানি না, ছোটবেলায় আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না, হাদিয়া, তাহলে গুনাহ হবে, কোরআন কিনে যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুণা, এগুলো আর যুবক গুণা নাই, সবার মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান মাসালে এই জায়গায় মানে লং আসছে দোকান দেখি না? আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, এগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে পাশে একটা বেল গাছ আছে, আম গাছ, জাম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে। এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সব কাজে। ঠিক আছে? যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খেতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে। মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলেন, আরে ভাই যুবক তো এমনি শরমে সবকিছু করতে পারে। একটা সিগারেট খাইবো তাও হয়তো লুকিয়ে যায়, খাইতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়াকে খারাপ মনে করে তামাকের কারণে, জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় যাবে না, সিগারেট খায়। আপনারা হাসেন দেখে আমার হাসি না, তবে খুব খারাপ লাগার মতো কথা বুঝছেন। কেন হাসেন? তবে এই দেশে একটা জিনিসটা দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসেন। জাহান্নাম নিয়ে কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে, হঠাৎ বলতে হেসে বলতেন। এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসাতে বলছি কুতুকুতির মতো লাগে, বুঝলেন? তো আবার
ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে, ওদের জন্য কিছু ওয়াজ করতেন। ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে, সতর ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলাদের তেমন কি আলাদা ওয়াজ আছে? পবিত্রতার বিষয়টা যদি বাদ দিব না, ধরেন পবিত্রতার বিষয় একটা আছে, সতর ঢাকার বিষয় আছে, বাপের সম্পত্তি ভাগ কর্তৃক পাবে একটা বিষয় আছে, আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে। কেমন এগুলো যদি বাদ দিই তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তৃক আলাদা বলতে পারেন? সলা, জাকাত, হজ কোনো আলাদা আছে? মহিলা দুর্বলতায় আসরের রোজা ভেঙে ফেলবে? হ্যাঁ, মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে, রাত 11টায় পেশাব করে কাঁটা ভিজায় ফেলে, মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয়, 2টা বাজে আবার কান্না করে, ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায়, 3বার ঘুম ভাঙে, তাকে ফজর 8টা বাজে পড়লে হবে? হবে না? তাহলে বিধানটা আলাদা কোথায়? কেন সুদ এনজিও মহিলাকে দেয়, এই জন্য কি এটা মানে সুদ হবে, গণ্য হবে না? কারণ সে রিক্সা চালাতে পারবে না, কারণ সে ভ্যান চালাতে পারবে না, মাটি কাটতে পারবে না, এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে, তাহলে জায়েজ হয়ে যাবে? পুরুষ করলে জায়েজ হবে? আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা, কারণ 12 বছর থেকে 60 বছর সবার অপরাধ সমান, জানাবে বিচারের নেশা, উদাসীনতা, নামাজ ত্যাগ, ধোঁকাবাজি, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর এগুলো সবার ভিতরে আছে। কথা বলছিলাম লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে, এর থেকে বড় পাপ শিরক। কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণে, যদি উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারেই দিবে না, তবু দিচ্ছি। একটা লোক বুঝে আসছে, এখন তারা স্বামী স্ত্রী, এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষটাকে বলে যে তুমি এত জোরে কথা বলো আমার ভালো লাগে না রে, মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরুদ্ধে বলে কোন পাপ প্রস্তুতি মনে বিপদ বলা হচ্ছে, বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, তাহলে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিবি, চা বাঁচতে বিচ্ছিন্ন লাগে, কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে লিয়াজুলি করে, কি সুন্দর করে বোঝায়, তুই তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মারা, বাপের একমাত্র বলো, আমি অত 2টা ভাই নেই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে? ছেলের মা ও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বইতে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউর মোবাইল এঙ্গেজ পায়, যখন বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খাবার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বউর সাথে কথা বলতেছি, সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুই ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না, তার বউ বলে চালাবো না, এবার বলে শুধু এই তো মাঝে মাঝে স্ক্রলিং করবো, আমি আমার সাথে দিই না। ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বললে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে, এখন কি করবে? মস্করা করে বলুন যতটুক টুকটাক দেখা যায়, একটুক নিয়ে মস্করা করে বলুন গান গায়া, সিনেমা নাটক যায়, কৌতুক করে ধর্ম শিক্ষক এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে, একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে হচ্ছে না, এখন নাটক করে যেতে হবে, এই পর্যায়ে চলে গেছে। তুমি কেন আমার মেজর কেন? ওর বউ আরেকজনের সাথে শুনে তুমি এখন কেন তোমার বউ, তোমার মেয়ে, তোমার মেয়ের কথা বলে তো আছে, বলে মেয়েদের বেড়ায়, ওকে তালাক দেওয়া বই তো আছে, ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়া বই তো আছে, মুসলমান শাসনের হাতে তুলে দেওয়ার বুঝতে পারছি যে বিচার হবে। আর বিচার হবে কেন? বিবাহিত বলে যারা করলো কেন, বিবাহিত পুরুষ যারা করলো কেন, বিচার হবে, ওকে পাথর মেরে দিতে হবে, কে মারবে? শাসক মারবে, পুলিশ এসে দেখে পুলিশ হয়ে যাবে, অথবা কোনো বাহিনী তৈরি করবে, সরকার তৈরি করবে, কে তৈরি করবে? আমাদের সরকার। তো আমি তোমার কাছে কথাই বলছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে কথা বলতে হবে?
ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বলতে হবে? আমার কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দেবা। আমি কি বলবো? ও কি করা আছে, কি ক্ষমতা আছে আপনার? এই তোমার কথা বলবো না। এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারাদিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত হয়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তারাই দেখাই দিছে। বলতে এবার রাখবে আপনি বললেন একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না, কথা জানতে পারতো? ক্ষমতা আছে? ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বোঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জোরে বলেন ভাই। যে পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যে পুরুষের যেটুকু ক্ষমতা নাই বোঝা যে অন্য কার সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুনছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিতে হবে যে ও রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গয়রাত আছে, গয়রাত মানে আত্মমর্যাদা, কি মর্যাদা? আত্মমর্যাদা। সে রাখবে না, বলবে ভাই এত কিছু জানি না, আমি জুলুর শিকার হয়ে গেছি, ওর মোহর কত 20 লাখ, এ ভাই একটা কিডনি খুন লইয়া যায় সরা দেখলে আমার বেদন করে। ওদেরকে বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলছে 20 লাখ তো নাই, কিডনিটা নিয়ে যাও, 2-3 দিন লাগে না কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচাতে হয়। কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচা হয়। ও আমাকে ধোঁকা দিয়েছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিয়েছে। এখন যে বাচ্চাটা আছে নাকি আমার না, আমার আমি সেই সন্দেহ আছে, ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আমার আগামী প্রজন্মে যে বাতি আমার, সে বাতি আমার দিলে আমি জানি না, আমি এত দুঃখে আছি। এমন যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে যদি এগুলো দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার প্রথম মনে করবো আমি সন্দেহ থাকবে কি আমার বাচ্চা না কেন খারাপ, ওকে সরাও কিডনি দিয়ে যাও, ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে, ও আমার বংশের বাতি শেষ করে দিচ্ছে, ওকে সরাও। সেই জায়গায় ঠিক আল্লাহ কি বলে, অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাঁচের ঘাড়ে ছিল। এই পিছনের ঘাড়ে ছিল যে পানিটা, ধাক্কা নিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এইভাবে হিঙ্গিং করে টিসু দিয়ে মুছে ফেলবে। এমন তুচ্ছ পানি কিন্তু তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাওয়া ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। আলী বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবার আল-কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا لا يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, 3 বার আল্লাহ বলল, আমি কি তোমাদের বলে দেবো পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেবো না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দিব না পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? 3 বার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। বলেন আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নেই, একটা পাঞ্জাবের লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, ওনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হেংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ি যদি তোমার বাবা হয়, ধাক্কা দিয়ে পড়ে যাবে যে লোকটা এখন চাকরিও না, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করো না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ, আল্লাহ নবী বলছে পৃথিবীর বড় অপরাধ, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া।
তুমি তো বলো নুন্দা রাখিয়ে দিলে গর্ব পাই জন্য ভাই আমার। তুমি বলো তোমার বাপকে নুন্দা রাখিয়ে দিলে গর্ব পাওয়া। তুমি বলো তোমার বাপকে জন্ম দিচ্ছে তোমার বলেছে না, বই পড়ে শিখবে দিলাম না পাগল ছেলে। ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারা তুমি বলে আপনি কিছু বোঝেন না, শুধু শুধু কথা বলাই নিয়ে যায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে লাগলে আগুনে ঢুকবা, হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটা চৌকাট, চৌকাট নাকি চৌকাট, এটা না জানি দরজায় নেই, এটা না নাকি দরজায়। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা একবারে পিঠে সোজা করে দেবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন প্রাইভেট ফেলবে, জীবনে মুখ দেখাতে পারবে না, তোমার ঘরে মহিলা ঢুকে দিবে। আর এই যে উড়ে লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমন আত্মীয় দেখাতে পারবে, তুমি জানো এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসার সাথে লাগিয়ে গেলে 50 বছর ভুগ বাসিয়ে মারা যাবে, তুমি মারা যাবে, ম্যাটার সলভ ক্লোজ। বুঝে আসছে না? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাও ধাও আগুন নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া কষে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক যারা তুমি পাতলার দাম নাও না। আব্বা আমাদের বড় ভাই এটা করছে ওটা করছে আমার দেন নাই, আব্বা আমরা সবসময় ছোট বড় দিকে টানে, আব্বা আমি কি করছেন অমুক টাকা তারপরে কি দিয়েছেন আমরা কি দিয়েছি। কার সামনে কথা বলো তুমি চিনো? তুমি কি করো নাই চিনো? হ্যাঁ ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাবা যদি হিন্দু হয়, তোমার বাবা যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হয়, তুমি না ওরা যদি বলেছে আমার সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি এক আল্লাহ ছাড়া করি, আব্বা আমার জন্য করি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করে তারপর বাবা ধরে ধরতে পারে নাই। বাবা বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলছে আব্বা আমার খুব খারাপ লাগছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাবা। ওই পাঠায় কে? উনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কার বন্ধু? ওনার পরশ মানে ওনার জন্য একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্দাকাটি করতেছিল, সুবহানাল্লাহ। আল্লাহ জমজম দিয়ে দিতে পারে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় জানো? আরে তুমি জানো তো? আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুর বাচ্চা কষ্ট হচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। তো জমজমের পানি গুণা বলছি এতে খাদ্য আছে পানিও আছে। তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30 মিনিটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে, পানির গুণাগুণ আছে। বুঝছো? মনে করতে কিচ্ছু নেই, পানি খেয়ে গেছে দেখতে হবে। এত ভালোবাসা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করো। হ্যাঁ বাবা খুব খারাপ লাগছে, আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে বুঝছো? বলে আব্বা আপনি মুসলিম, তুমি বলে যে আব্বা আপনি দেখ আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও, তুই কি করছো? জুয়া খেলতে সামনে যাও। ও আল্লাহ বাবা জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাবা তোর অপনার সাথে তোর সাথে অপরাধ বেটা? এই নেশা কোনটা তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর কোলাই যাবে তোর কাছে নিয়ে দিবি, তোর অত যোগ্যতা নেই করে নিয়ে দিবি। এই এত খারাপ মানুষটা এখন তোর ছোট্ট ছায়া আছে, তোর ছায়া হয়ে গেছে। এত খারাপ লোকটা এখন তোর ছায়া, এখন যদি ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বাদ হবে। এখন যদি অনেক জায়গায় ঘুষে দিয়ে আমাকে গান ফেলে গেছিস কাছে অমুকে ওর বাচ্চাটা খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু ছিল। আচ্ছা ছাড়ো আমি অবশ্যই কথা বলবো। এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস,
ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, আল্লাহ নবী হেলান দেওয়া ছিল। দুইটা অপরাধের কথা বলবো, একটা কি আরেকটা কি? তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওখানে না অজানা সমাখান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এটা বলতো। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান দিয়ে উঠে গেলেন, উঠে গিয়ে বললেন, দাদা হুজুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে, খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে করে ধরা করে বললো যে আমি দেখিনি। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন কথা, এর পৃথিবী সাডেনলি হেলান দিয়ে উঠেছে, উঠে গিয়ে বলেছে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমরা মিথ্যা সাক্ষী দিস না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহ নবী হেলান থেকে উঠে গিয়ে বললো, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন, ওহো, উনি বলতেছিলেন। আমরা সবাই ইতস্তত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরে বলতেছিলেন, রিপিট again. তিনি যা বলছেন, সাহাবারা ভাবতে বাধ্য হলেন, ও আল্লাহ নবী কষ্ট হচ্ছে, বলতেছে যদি তুমি একটু বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে? এতে ওইটা বেশিরভাগ ছোট বলা বাড়ি করে দিলাম, ঢেল মারছে, গাছের পড়ছে যায়, জামা ভেঙে গেছে গ্লাস। তো বাড়ি বলছে, কে মারছে? তুই দেখছো? আমি। কি বলে আমি দেখি। ছোট ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বড় করছে। আমি আমার বক্তব্য লম্বা করবো না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে রাজি আছো? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়। দেখো, ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা। মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন, শিরক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চেয়ে বেশি পথভ্রষ্ট হলো। দিনী ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে। কোন মুল্লা, মুন্সি, কাজী, হাকিম, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে, কি আছে? এরপর বলেন যে এবং তাদের ঈমানের সাথে শিরককে যুক্ত করে রেখেছে। সূরা ইউসুফে বলছে ঈমানের উপর শিরক করে, রাইট? সূরা ইউসুফে বলছে ঈমানের উপর শিরক। এই দেখেন, এই যে এটা কি সূরা আল-আনআমের 30 নম্বর আয়াত, এই কোন কথা বলছে? তার মানে মুসলমান হওয়ার পর মানুষ শিরক করার সম্ভাবনা আছে। মুসলমান হওয়ার পর শিরক করা কি আল্লাহ কেন কোরআনে বলছে সূরা আল-আনআমে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরক করে না। দিনী ভাইরা, আমি বক্তব্য লম্বা করব, শেষ করে চলে যাবো, অনেক দূরে যাবো, আপনারা অনেক দূর থেকে আসতে হবে। দেখেন, শিরক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখোমুখি এই হাদিসটা পড়বেন ইনশাআল্লাহ? ঠিক আছে, শুনেন। মুক্তবে পড়ছেন না? হাত তোলেন তো, মুক্তবে
বক্তব্য পড়া গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাজিল ফাজিল। শোনেন, বলেন عن سعيد بن المسيب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বিষয়টা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুর মিলে যাবে। গান কি বলা সুর নেই, কারণ সুর মিলে দিলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আগে বাবা আছেন, বলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দূর করতে হয় কিনা? হয় কিনা? নাকি গজলের মাপ আছে, গানের মাপ আছে, ওয়াজের মাপ আছে, বৈঠকের মাপ আছে, ঝগড়ার মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম, মিনিমাম কি? ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়ে যায় না? একবার বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ ওনার উপরে দরুদ বর্ষিত হোক। বুঝে আসছে? এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এতবার বলে 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 বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়েও বলে না, কেউ বলে না। সুযোগ নিয়ে গেলে পরে সুর মিলবে না, পরে কি মিলবে না? বলে সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? বলে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া, মুনাফিকরা পারে না। এবার বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু জোরে বলেন, মুখস্থ করে বলেন। আমি চলে যাব, গত বছর আসছে, আগামী বছর আসবে, কোনো লাভ হবে না আপনারা। একটু মুখস্থ করে দেখেন, কোনদিন যদি কাজে চলে আসে। কেন অনেক সময় দেখেন এটা নাক পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ একটা লেগে যায়। এখন যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি ম্যানেজে কি হইতে আল্লাহ যাবে, ম্যানেজে কি হইতে আল্লাহ যাবে। মুখস্থ করুন, ধরনের স্পায়ার নাকি ধরনের নাই একটা আছে, দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিছু লাগবে না। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরক, কুফরি, মুনাফিকি এগুলো কি পরোয়া করবেন? আপনাদের ব্যাপার। তবে একটা আয়াত করে বিদায় দিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার। তোমার আব্বা জওয়ান ছিল, দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে গেছে। বেঁচে থাকলে বুড়া হওয়া সাধারণ মুক্ত হবে না। যদি বেঁচে থাকো 50, 60, 70, 80, তো বুড়া হয়েই যাবা, এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না। থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই জুমা ছাড়া। হুজুর আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়ি নি ছাড়া। আমি বলছি ভাই, আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন। আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নাকি নেই। সুসংবাদ, সুসংবাদ কি আল্লাহ পাইছো। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন, ইল্লা মান তাব, ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহদ্রোহীরা, ও আল্লাহদ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ, সুযোগ, মহা সুযোগ, অপার অপার, বিশাল অপার। ও কি ঘোষণা আল্লাহ! অতঃপর যে ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জেনা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি
অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ যেখানে ফিরে আয় রে, তোর অপরাধ করতে কতটুকু অপরাধ তো ফিরে আয়, মাপ চায়, ঈমান আন, ভালো কাজ কর। বয়স 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা নেশা এসেছে, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসতে হবে। আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তো গুনাহ পৃথিবীর সমান, তাহলে এই ইবাদত আল্লাহ তো গুনাহগুলোকে মাফ তো করবে, সব গুনাহকে ইবাদতুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তোর সব গুনাহকে তো তুমি কি তুই বয়স কম বুঝে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর পর করতে পারিস, তো তুই তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেগেটিভ পরিবর্তন করে তোর নেগেটিভ বলে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ কোনো হাদিস না যাবে জান বলবেন, এটা কোনো হাদিস না আপনি দৈহিক বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন, এটা সুন্নাহ কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যা করি নাই। আল্লাহ জিল্লা মান তাব, অথবা যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, তাহলে ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা তা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হবে? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব, শুধু মাপ না নিলে কি হয়ে যাবে? ধরেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম 800 টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা পাইতে পারবো না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকায় 800 টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা, ধরেন গভর্নমেন্ট বললো যে যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে তত টাকা দিবে, 800 টাকা দিবে সরকার, এবং এরপরে তোমাকে কি করবে, যদি এরপর অপরাধ করবে কি করবে, এরপর অপরাধ করবে কি, না বলছে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে, শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। তখন শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। বা তুমি কত কথা বলবেন? তুমি? আরে কি বলে, ডিজিটাল দেশে কেউ যেন না মরবে, আফসোস কি শিখলা, বুদ্ধি কি দেবে? এত বিচক্ষণ মানুষ কবে মারবে না? একটু করে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে অসংস্থ হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে, এই সন্ধ্যা বসন্ত হতে পারে। তো এই যে সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সব গুণা যা বলে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি আর কোনোদিন গুনাহ করব না, যদি গুনাহ করি আপনি তো জানেন আপনার সাথে কিছু করে গুনাহ করতে পারবো না, তবে আমার সম্পূর্ণ আপনি মাফ করে দিবেন, আমি গুনাহ করবো না, বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মনে চাই আর খারাপ করবো না, এই আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো আপনাদেরকে মুক্তি দিয়ে পারো, বলে যেতে পারবো আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য আমার জন্য ক্ষমা চাই, আল্লাহর সঙ্গে মাফ করুন, আপনারাও আপনাদের জন্য মাফ চাই আল্লাহর কাছে, আমি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইউ আল্লাহ হাতানে বাংলা লিখতে দিবেন, ওলা টাকা মেরে ফেলেছে ক্ষমতার জন্য মানুষের আচ্ছা বলছি মানে মানুষের হক মারা কেন তো বলছি, ও বেটাকে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ বলছে, যে অন্য হক মারা গেছে ওকে কি করবে আল্লাহ, এটা আল্লাহ বলছে। তবে মনে রাখবেন যদি শিরক না থাকে এটা আল্লাহর ইচ্ছা। যেমন একটা হাদিস আমরা পান নাই, দুইজন মানুষ, একটা মানুষ সামান্য কিছু নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, কি জন্য? সামান্য কিছু নেকির জন্য। আরে মজার একটা হাদিস দেখেন, আল্লাহ কত দয়ালু সুবহানাল্লাহ, খালি আমাদের শিরক করিন না, এই অনুরোধ করলাম শিরক করিন না। এখন এক লোকের অনেক পাপ, সে বললো যে কিছু আছে, তুমি এত পেরেশান কেন? বললো যে আমার সামান্য করা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। হ্যাঁ, ওই লোকের ওই যে লোকের অনেক গুণা, সে বললো যে আমার তো এমনিতে অনেক গুণা, আমার কাছে সামান্য করা নেকি আছে, তোমাকে দিলাম।
সে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার এত দয়া, আল্লাহ আমার বেশি দয়া, তোমার প্রতি দয়া না। মানে এমনি অন্যের হক আল্লাহ মাফ করবে না, এইটাই সত্য। এটা কি সত্য? ওই গুনাহ নিতে হবে বা সওয়াব দিতে হবে।